নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি অতি পরিচিত, খুবই জনপ্রিয় একটি খাবার নিয়ে, ঝিঙে আলু পোস্ত। গরম ভাতের সাথে কিন্তু এই ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। বাঙালিরা কিন্তু এই রান্না খেতে খুবই ভালোবাসে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ঝিঙে আলু পোস্ত বানাতে আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। ঝিঙেগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙের খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়াতে হবে, না হলে তেতো লাগবে। দুটো বড় সাইজের আলুও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোট টুকরো করেই কাটবে, খুব বেশি বড় টুকরো কিন্তু ভালো লাগে না। এখানে 3 টেবিল চামচ পোস্ত আমি একদম মিহি করে বেটে নিয়েছি। পোস্তটা অবশ্যই শিলে বাটার চেষ্টা করবে। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে 2 মিনিট আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। আলু এখানে একদম ভাজা হয়ে গেছে। এরপরে ঝিঙের টুকরোগুলো ওপর থেকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2 মিনিট সময় ধরে ঝিঙেটাও ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই রান্নায় আলাদা করে জলের ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই। ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একেবারেই জলজলে হয় না, শুকনো শুকনো হবে, তাই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করছি। অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে। মিনিট 3-4 সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে একদম প্রস্তুত আমাদের ঝিঙে আলু পোস্ত। ওপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা যদি না দিতে চাও তাহলে নাও দিতে পারো, এটা অপশনাল। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। কত সহজে, কত সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে নাও। জানি এটা সকলেই খুব ভালো বানাতে পারে, তবুও যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা একবার শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কীরকম রেসিপি তোমরা দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি সেই রকম রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। ধন্যবাদ।